হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ফেমাস 92-তে। তো এখানে এসেই ফার্স্টেই আমরা মানি প্ল্যান্টের যে লতা পাতাগুলো হয় প্লাস্টিকের, সেগুলো নিয়ে নিচ্ছিলাম দুইটা। আর এখানে বেসিক্যালি বেশিরভাগই তোমার ঘর সাজানোর জিনিসপত্র আর মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলোই সেল করা হয়। আমি জানি না এটার নামটা ফেমাস 92 কেন দিছে। যেমন আমাদের গাজীপুরে যেগুলো 99-এর শপ আছে, সেগুলোর ভিতরে গেলে তোমার যা নিবা সবকিছুই 99 টাকার মধ্যে পেয়ে যাবা। মানে একদম কোনো দামাদামি নাই, বেশিও না কমও না, তুমি যাই নাও সেটাই 99 টাকা। তো আমিও এই দোকানের বাহির থেকে নাম দেখে ভেবেছিলাম এটাও হয়তো ওই রকমই, মানে যেহেতু ফেমাস 92 দেওয়া আছে, তার মানে এটার ভিতর থেকে তুমি যা নিবা সেটাই 92 টাকার মধ্যেই পেয়ে যাবা। কিন্তু আসলে সেটা না, এখানে সবকিছুর প্রাইস একটু বেশি বেশি। যাই হোক, এখান থেকে আমি মানি প্ল্যান্টের পাতাগুলো নেই। আর এই কর্নার টেবিলটা বেশ ভালোই লাগতেছিল, কিন্তু প্রাইসটা একটু অতিরিক্তই চাচ্ছিল, যার জন্য আমি পছন্দ হওয়ার পরও জিনিসটা নেইনি। যাই হোক, তারপর আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি। আর এখান থেকে আমি বলতেছিলাম যে রামেন নিয়ে না, অনেকদিন ধরে রামেন খাওয়া হয় না, একটু ঝালঝাল করে বাসায় গিয়ে বানিয়ে খাবো। কিন্তু এটা না অরিজিনাল রামেনটা না, এটা ছিল নকলটা। এটা খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য আর নেওয়া হয় নাই। তো তারপর বাসায় চলে আসি, আর আমার একটা মেকআপ প্রোডাক্টের শ্যুট ছিল, সেটাই কমপ্লিট করি। দেন পরের দিন সকালে আমি ভাবি এই গেটটাকে আমি রং করব। যেহেতু বাসার ভিতরের কাজগুলো মিস্ত্রি দিয়েই করিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম এই গেটটা যেহেতু বাকি আছে, তো এই গেটটা আমি নিজেই রং করে নিব। আর রঙও বাসায় আনাই ছিল, আর ব্রাশও ছিল, তারপিনও ছিল, তাই আমি ভাবলাম কেন না এই রংটা আমি নিজেই করে নিই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একদম রং মিস্ত্রি হয়ে গিয়েছি। যদিও আমি মিস্ত্রিদের মতো অত পারফেক্ট করতে পারবো না, বাট নিজেদের বাসার একটু একটু কাজ নিজেরা হাতে হাতে করে নিলেই হয়ে যায়। তো এখানে আমি একদম রং করাই স্টার্ট করে দেই। প্রথমে আমি একা একাই রং করা শুরু করেছিলাম, হাসানকে ডাকতে ডাকতেও আসতেছিলই না। তাই আমি ভাবলাম যে আজকে আমি একা একাই এই গেটটাকে রং করব। তারপর আমার প্রায় এতটুকু রং করা হয়ে গেছে। তারপর হাসান আসছে আমাকে একটু সাহায্য করার জন্য। যাই হোক, দুজনে মিলে রং করতেছিলাম। এমন সময় এই পাখির বাচ্চাটা হঠাৎ করে এখানে পড়লো, কিন্তু তারপর দেখতেছিলাম ভালোভাবে উঠতেও পারে না। আর পাখিটাকে যে বাহিরে ছেড়ে দিব, এটা ভালোভাবে উঠতেও পারতেছিল না। সেজন্য আমি ওকে বললাম যে আমাদের একটা কবুতরের খাঁচাতে বাচ্চাটাকে রেখে দিতে, ওর মা যদি চিল্লাচিল্লি করে তখন ওর মায়ের কাছে ছেড়ে দিতে। এটা মেবি একটা কাঠঠোকরা পাখির বাচ্চা ছিল, আমি শিওর না। তো পাখিটাকে খাঁচায় রেখে আসার পরই আরো একটা পাখির বাচ্চা এখানে এসে পড়লো। এটাও দেখি উঠতে পারতেছে না, মানে দুইটা মেবি একই জোড়া ছিল। তো যাই হোক, তারপর বাচ্চা দুটোকে খাঁচায় রেখে দেয়। আর এদিকে আমাদের গেটও একদম রং করা কমপ্লিট হয়ে যায়। আসলে বাসার কাজ যতই করতেছিলাম না কেন, মনে কাজ যেন শেষই হচ্ছে না। আসলে রুমের সব জিনিসপত্র ওলট পালট করা কি যে ভেজালের, মানে এত পরিমাণ বাসায় কাজ বেড়ে যায়। কেবিনেটটাও যেহেতু রং করা হয়েছিল, সেজন্য আমি রং করার আগেই সকল জিনিসপত্র নামিয়ে নিয়েছিলাম আর একদম ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আজকে ক্যাবিনেটের সকল জিনিসপত্র গুছিয়ে রাখলাম। আর এদিকে এই আলমারিটা এক রুম থেকে আরেক রুমে টেনে আনতে গিয়ে তো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর আলমারির সকল জিনিসপত্রগুলো তো গুছাতে হবে, সেজন্য আমি ফার্স্টে লেপ আর কম্বলগুলো একদম নিচের থাকে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিলাম। এখন এখানে শুধু বাকি জামা কাপড়গুলো গুছিয়ে রাখলেই আলমারি গুছানোর কাজটাও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ সবাইকে।